আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। শিশুবেলা তিনি কি করতেন এবং নানা রকম কাহিনী বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিতা ছিলেন আব্দুল্লাহ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই মারা যান। মাতা আমিনা, তিনি ছোটবেলায় মারা যান। দাদা ছিলেন আব্দুল মুতালিব এবং চাচা ছিলেন আব্দুল তালিব তার লালন পালন করেন। শৈশবে ও কিশোরে শিশুকালে দুধ মা হালিমা ছিলেন, তার কাছেই থাকতেন আমাদের প্রিয় নবী। ছোট থেকেই তিনি শান্ত এবং সত্যবাদী ছিলেন। সবাই তাকে ডাকত আল আমিন। কখনো মিথ্যে বলতেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না এবং কারোর সাথে ঝগড়াও করতেন না। মানুষেরকে উপকার করত এবং মানুষকে সঠিক জ্ঞান দিতেন। বড় হয়ে তিনি সৎভাবে ব্যবসা করতেন, কোনো প্রতারণা করতেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামক ধনী ও সম্মানিত এক নারীর জন্য ব্যবসা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সততায় মুগ্ধ হয়ে নিজেই বিয়ের প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন 25 বছর বয়সী আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন 40 বছর বয়সী। তাদের সুখী দাম্পত্য জীবন ছিল। তিনি একা একা হীরা গুহায় গিয়ে চিন্তা করতেন, আল্লাহর পথে ধ্যান করতেন। 40 বছর বয়সে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে ডাকেন, মূর্তি পূজা না করার জন্য বলেন। মক্কার কাফিররা রাগ করেও তাকে তার সাহাবীদের অনেক কষ্ট দেন। গালি দেওয়া, মারধর, বয়কট করা হয়। সাহাবীদের নির্যাতন শিকার হয়ে কেউ শহীদ হন, তবুও তিনি কখনো হাল ছাড়েননি। 13 বছর দাওয়াতের পর আল্লাহর নির্দেশ তিনি মদিনায় হিজরত করেন, মক্কা থেকে চলে যান। মদিনায় মুসলিমদের একটি শক্তিশালী সমাজ গড়ে ওঠে। সেখানে মসজিদে নববী তৈরি হয়। মদিনায় মুসলমানরা শান্তিতে ধর্ম পালন করতে থাকে। কাফিররা বারবার মুসলিমদের উপর আক্রমণ করে, তাই কিছু যুদ্ধ করতে হয়। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক যুদ্ধ ইত্যাদি। অনেক কষ্ট ও জয় পরাজয়ের পর মুসলমানরা একসময় শক্তিশালী হয়। সব শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন, কিন্তু প্রতিশোধ না নিয়ে সবাইকে মাফ করে দেন। আজ তোমাদের কোনো অপরাধ নেই, তোমরা সবাই মুক্ত। ইসলাম প্রচার ও বিদায় হজ, মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষের কাছে ইসলাম পৌঁছে দেন। শেষ বয়সে তিনি একটি হজ করেন, যেটি পরিচিত বিদায়ী হজ হিসাবে, যেখানে তিনি বিখ্যাত ভাষণ দেন, তোমরা একে অপরের ভাই, কেউ কারোর উপর নয়, আল্লাহর ভয় রাখো। বিদায় হজের 1 বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেন। বয়স যখন ছিল 63 বছর। মৃত্যুর সময় তিনি বলেছিলেন, আমার উম্মত, আমার উম্মত। মক্কায় এক বৃদ্ধা ছিলেন যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদমই পছন্দ করতেন না। তিনি প্রতিদিন রাস্তায় ধারে বসে থাকতেন, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে যেতেন তখন তিনি তার গায়ের ময়লা আবর্জনা ছড়িয়ে দিতেন। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন না, বরং ধৈর্যের সাথে চুপচাপ চলে যেতেন। একদিন তিনি দেখতে পেলেন বৃদ্ধা আর রাস্তা ধারে নেই। তিনি খোঁজ নিয়ে জানালেন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ বাড়িতে গেলেন, খোঁজ খবর নিলেন, পানি দিলেন এবং মূল্যটিকে সাহায্য করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেলেন, আমাদেরকে বলে দিয়ে গেলেন, আমরা যেন সবসময় নামাজ পড়ি, সত্য কথা বলি, মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং মানুষের সাথে সত্য কথা বলি, কাউকে যদি কষ্ট না দিই, সবসময় আল্লাহকে স্মরণ করি। এবং শেষ কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, সবার জন্য রহম। তিনি আমাদের যেভাবে জীবনযাপন শিখিয়েছেন তা অনুসরণ করলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। গল্পটি যদি ভালো লাগে, আপনারা সবাই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আশা করি সকলে ভালো আছেন। দোয়া রাখবেন আর নতুন নতুন নিত্য গল্প আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য।